ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে যে কনস্টেবল পদে নিয়োগের জন্য নোটিফিকেশন বের হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা মোবাইল ফোন থেকেই করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফ কনস্টেবল পদের জন্য যে নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে 2024 সালে, সেই 2024 সালে নিয়োগের জন্য আপনারা অনলাইন কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ মোবাইলে। অনেকেই মোবাইলে ফোন থেকে করতে ভয় পান, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি আজকে সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি যে লিঙ্কটি দিব আপনাদেরকে, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এসে করে দেখবেন এখানে 3টি পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। 1 নম্বর হচ্ছে পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কেপি, দ্বিতীয় হচ্ছে সাব ইন্সপেক্টর, 3 নম্বর হচ্ছে কনস্টেবল। তো আমি আজকে কনস্টেবল পদের জন্য দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আপনাদের কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদের জন্য দেখিয়ে দেবো এবং সাব ইন্সপেক্টরের জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাইছি, তার জন্য এখানে পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 এই অপশানে করে নেব। আপনারা ঠিক একইভাবে এখানে ক্লিক করে নেবেন। আপনার সামনে ফুল ডিটেলস চলে আসবে, এটার PDF কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে। আপনি যদি আগেও কোনো দিন পশ্চিমবঙ্গ পুলিশের কোনো পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পুরনো আইডি, ইউজার নেম আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। সেই ইউজার নেম আইডি বসিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। এবং যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার ক্ষেত্রে আপনারা সাইন আপ এখানে ক্লিক করবেন। আপনার নাম এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডিটা বসিয়ে দেবেন, ইমেল আইডিটা কনফার্ম করে নেবেন। এখানে ইমেল আইডি একটি OTP যাবে, মোবাইল নম্বরটি এখানে বসিয়ে নেবেন। সেই মোবাইল নম্বরটি আপনার ইউজার নেম হয়ে যাবে। এবার ইউজার নেমটা আপনি এখানে মোবাইল নম্বরটি বসে যাবে। এবার একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। আর সেই পাসওয়ার্ডটি আবার দ্বিতীয়বার এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে আছে দেখুন সাইন ইন, এই সাইন ইন অপশানে সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ করার সময় আপনার মোবাইল ফোনে একটি OTP যাবে, যে OTPটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার ইমেল নম্বরে একটি OTP যাবে, সেই দুটির মধ্যে যে কোনো একটি OTP আপনি এখানে বসিয়ে দেবেন। OTP না পারলে রিসেন্ট OTP অপশানে ক্লিক করবেন। এরপর ভেরিফাই OTP অপশানে ক্লিক করে OTPটা ভেরিফাই করে নেবেন। এর পরবর্তীকালে দেখবেন ইউর রেজিস্ট্রেশন ওয়াইজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো আপনাকে লগ ইন করতে হবে। ফোন নম্বরটি বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা বসিয়ে দেবেন। আপনাকে দেখুন 1টি 2টি 3টি 4টি 5টি ইয়েতে আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আছে পার্সোনাল ডিটেলস, তারপরে কমিউনিকেশন, তারপরে আপলোড ফটো সিগনেচার, প্রিভিউ অ্যাপ্লিকেশন, পেমেন্ট ডিটেলস। তো আপনাকে এগুলো পূরণ করতে হবে। এখানে দেখুন আপনার ঠিকানা কি, আপনার স্থায়ী ঠিকানা রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, কনফার্ম করবেন সেটা। তারপরে আপনার জেন্ডার, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার। তারপর নিচের দিকে আপনার বৈবাহিক, আপনি ম্যারেড না আনম্যারেড সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার নাম বসে যাবে এখানে, আপনার মায়ের সম্পূর্ণ নাম, আপনার বাবার সম্পূর্ণ নাম, আপনার হাজব্যান্ডের সম্পূর্ণ নাম যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সম্পূর্ণ নামগুলো ইংরেজিতে বসিয়ে দিবেন। আপনার জাতি কি SC ST না OBC, কোন ক্যাটাগরি সেটা বসিয়ে দিবেন। যদি আপনি EWS হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো করবেন, এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন অথবা নো করবেন। আপনি চাকরির সময়কাল লিখতে হবে এখানে। আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিবেন এবং 1/1/2024 তারিখে আপনার বয়স কত হলো সেটা এখানে বসে যাবে। আপনার মোবাইল নম্বরটি এখানে চলে আসবে। আপনি যদি 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করে দেবেন। মাধ্যমিক পাস হলে 10ম শ্রেণীর এখানে মাধ্যমিক পাস কত সালে করেছিলেন, কোন বোর্ড থেকে করেছিলেন, কত পার্সেন্টেজ মার্কস এবং গ্রেড কি ছিল সেটা বসিয়ে দিবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা দিতে চান তাহলে হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন এগুলো আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করতে পারেন। তারপরে আপনার এখানে কোন এরিয়াতে ছিল, কোন গেমে আপনি করেছিলেন সেটা আপনি বসিয়ে দেবেন। আপনার কমিউনিটি কি আছে সেই কমিউনিটির সম্প্রদায়টা বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডিটা এখানে চলে আসবে। এটা হয়ে গেলে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নিচে এসে দেখবেন এরপরে আপনি যখন ইয়েস করবেন নিচে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। এগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক হয় তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপর দ্বিতীয় নম্বর চলে আসবে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, এই অপশনে আপনাকে চলে আসবে। আপনার ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার স্টেটটা চলে আসবে, কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার পুলিশ স্টেশনের নামটি সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার পিনকোডের নাম্বার, তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম, তারপরে এই ঠিকানা যদি
সেম হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করে দেবেন, সেই ঠিকানাগুলো নিচে এখানে বসে যাবে। এখন আপনি কোন ভাষায় লিখতে বলতে পড়তে জানেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনি কোন ধর্মের সেটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি এক্সামটেড কোনো অব্যাহতি বিভাগের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন। এরপরে কোন বিভাগে কাজ করেছেন তার এনওসি নম্বর, তারপরে আপনি সরকারি সংস্থায় কর্মরত কিনা ইয়েস অথবা নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে আপনার সে অর্গানাইজেশনের নাম লিখে দিতে হবে। আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি কেস হয়েছিল কিনা ইয়েস অথবা নো করবেন। এখানে সব কিছু হয়ে গেলে নিচে আছে নেক্সট বাটন, সে নেক্সট বাটনে আপনি ক্লিক করে এরপরে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। এগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন, যদি ঠিক থেকে থাকে তাহলে ইয়েস করে দেবেন। গেলে আপনাকে আপলোড ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে দেখুন আপনাকে ফটো আপলোড করতে হবে, সেই ফটোটা কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা হতে হবে আপনার 10 থেকে 30 কেবির মধ্যে। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার ফোন থেকে সেই ছবিটা নিয়ে আসবেন। এই ছবির সাইজ যদি কমাতে চান তাহলে আপনাকে বলে রাখি, সেই ছবিটা আপনি এটা পাসপোর্ট সাইজ ছবিটা তুলে রাখবেন। সেটা সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপে আপনি সেটা পাঠিয়ে দেবেন, তারপরে আবার হোয়াটসঅ্যাপ থেকে সেটি ডাউনলোড করে নেবেন। তাহলে দেখবেন ছবির সাইজ কিন্তু কমে গেছে। ফটোগুলো আপনি দিয়ে দেওয়ার পর এখানে আপলোড অপশনে আপনি ক্লিক করে নেবেন, আপনার ফটোটা এখানে বসে যাবে। দেখুন আমার ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে আপলোড দেখাচ্ছে এবং পাশে ছবিটাও দেখা যাচ্ছে। নিচে আছে প্লেস, আপনার জায়গার নামটা লিখে দেবেন। তারপরে এখানে ডিক্লারেশনটা আছে সেখানে টিকমার্ক আপনি করে দেবেন। নিচে আছে নেক্সট বাটন, সেই নেক্সট বাটনে আপনি ক্লিক করে নেবেন। পর আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশনে ফুল প্রিভিউ আপনাকে দেখিয়ে দেবে। আপনার কোথাও ভুল আছে কিনা আপনি এগুলো দেখে নেবেন। এখানে দেখবেন আপনি সমস্ত কিছু আপনাকে একবার টিকমার্ক করতে হবে। আপনার নাম ঠিক আছে কিনা, আপনার বাবার মায়ের নাম, সোশ্যাল ক্যাটাগরি এইসব ঠিক আছে কিনা আপনাকে সমস্ত কিছু টিকমার্ক করে দিতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। যদি ভুল থাকে কোথাও কিছু তাহলে আপনি এখানে প্রিভিয়াস অপশানে গিয়ে আপনি সেগুলো আবার ঠিক করে নেবেন। এরপরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট দেওয়ার ধরন আপনি কিভাবে টাকাটা কাটবেন সেটা এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। কোন মেথডে কাটবেন আপনি, অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেইউ বিলডেক্স। এরপরে দরখাস্ত বাবদ কত টাকা দেওয়া হচ্ছে আপনাকে এখানে দেখা যাবে। আপনি জেনারেল ক্যাটাগরি যেটা চুজ করবেন সেই অনুযায়ী এখানে টাকাটা দেখা যাবে। এরপরে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করে আপনি পে এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনার নাম সামনে চলে এসছে, কত টাকা আপনার কাটা হবে, টোটাল অ্যামাউন্ট চলে এসছে। নিচে এখানে বিলডেক্স আছে, আপনি সেখানেও করতে পারেন বা এইচডিএফসি পেইউ ওখানেও করতে পারেন। তো আমি বিলডেক্সে চুজ করব। তারপর নিচে এখানে প্রসিড আছে, প্রসিড অপশনে ক্লিক করে নেব। প্রসিড অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে পেমেন্ট মেথড চলে আসবে, আপনি কিভাবে টাকাটা কাটবেন। নেট ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, কিউআর, ওয়ালেট, ইউপিআই। তো আমি এখান থেকে ইউপিআইতে কাটাতে চাইছি। পে বাই এনি ইউপিআই অ্যাপ বা কোনো ইউপিআই আইডি, যে কোনো আপনার কাছে ইউপিআই আইডি অ্যাপ থাকলে আপনি প্রথমটাতে ক্লিক করবেন, বা আপনি ইউপিআই যদি আইডিতে জানেন তাহলে এখানে ক্লিক করে নেবেন। এরপরে এন্টার ইউর ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস বা ভিপিএ, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনার সামনে কিছুটা সময় চলে আসবে, সেই সময়ের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে যে পেমেন্টটা। আমি কিন্তু পেমেন্ট সাকসেসফুল করে দিয়েছি। দেখুন ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর চলে আসছিল, সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশন। এখানে দেখুন ট্রানজ্যাকশন ইনফো সাকসেসফুল, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট সাকসেসফুল, আমার পেমেন্ট হয়ে গেছে। এরপরে আপনাকে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, তো আপনাকে কমপ্লিশন পেজ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশন আছে, এই অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পুরোপুরি এইভাবে চলে আসবে। এরপরে আপনি এটাকে প্রিন্ট অপশনে প্রিন্ট করে নিতে পারেন বা এখান থেকে আপনি সেভ এস পিডিএফ অপশনে পিডিএফ করে নিতে পারেন। ঠিক এইভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে আপনারা এই কনস্টেবল পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে সেখানে অনলাইন আপনারা ঠিক এইভাবে আবেদন করতে পারবেন খুব সহজেই। এখন অবধি যারা আবেদন করেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। বাড়িতে বসে আপনারা আবেদন করতে হলে আপনারা এইভাবে আবেদন করে নিন। কোনো সাইবার ক্যাফেতে আপনাদের যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, শুধুমাত্র বাড়িতে বসে এইভাবে আপনারা পেমেন্টও করে নিতে পারবেন খুব সহজেই।